দাহিয়াতুল কলবি আল্লাহর নবীজির একজন বিশিষ্ট সাহাবী আল্লাহর নবীর কাছে এসে দাহিয়াতুল কলবি কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, দাহিয়াতুল কলবি রে, তুমি কেন কান্না করতেছ? তুমি কেন হুফাইয়া হুফাইয়া কান্না করতেছ? আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ জানি আমায় ক্ষমা করবেন। আল্লাহর রাসূল বলেন, দাহিয়াতুল কলবি রে, তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তার চেয়েও আমি বেশি গুনাহ করেছি। তখন আল্লাহর রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো? তুমি বলো বলো, আমি নবীজি শুনি। সাহাবীরা আল্লাহর নবীর সাথে বসায় আছে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহিলিয়াতের যুগ এমন যুগ, যেই যুগের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বাবার সামনে থেকে মেয়েকে উঠে নিয়ে মেয়ের সাথে জিনা করে, স্ত্রীকে স্বামীর সামনে থেকে যারা প্রভাবশালী ছিলেন তারা নিয়ে গিয়ে জিনা করতেন। ইয়া রাসূলুল্লাহ যাদের মেয়ে হতো তাদেরকে ঘৃণা করতো। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলা দেখার পর যখন দেখেছি যার মেয়ে হয় তাকে অলক্ষী মানুষ মনে করে, যে যার মেয়ে হয় মনে করে তার দ্বারা সমাজের মধ্যে অকল্যাণ আসে। ইয়া রাসূলুল্লাহ যার মেয়ে হয় তার মেয়েকে বাবার সামনে মায়ের সামনে থেকে জিনা করে। ইয়া রাসূলুল্লাহ আমি এগুলা সহ্য করতে পারি না, এগুলা সহ্য করতে নেই পারে। ইয়া রাসূলুল্লাহ আমার পরিবার যখন গর্ভবতী হয়েছে, গর্ভবতী হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারকে বললাম, আমার স্ত্রী গো, আমি ব্যবসার জন্য আমি অন্য দেশে চলে যাচ্ছি, তুমি প্রেগনেন্ট অবস্থা যদি বাচ্চা হয়, যদি মেয়ে সন্তান হয়, তুমি তাকে তোমার নিজ হাতে কবর দিয়ে মাটির নিচে রেখে দিয়ে চলে আইস। আমার স্ত্রী যদি ছেলে সন্তান হয় তাকে সুন্দরভাবে লালন পালন করিও। দাহিয়াতুল কলবি আসার যখন উনি ব্যবসার মধ্যে গেলেন, ব্যবসার কারণে উনি আসতে একটু দেরি হইল। এই মধ্যে উনার ঘরের মধ্যে একটি কন্যা সন্তান হয়েছে। যে কন্যা সন্তান দাহিয়াতুল কলবি উনার স্ত্রী কন্যা সন্তানের দিকে তাকানোর পর দেখতেছেন এত সুন্দর তার চেহারা, তার শরীরটা সাদা কালার, টকটক করে যেন ভিতর দিয়ে রক্ত চলে এমন দেখা যায়। জামিলা তার নাম, দাহিয়াতুল কলবি তার দাহিয়াতুল কলবির স্ত্রী, তার নাম রেখে দিলেন জামিলা। জামিলা রেখে দেওয়ার পর দাহিয়াতুল স্ত্রী বহু চেষ্টা করলেন তাকে মারার জন্য, না মনে তার মানে না মারবো না। তখন বলতেছে, তার জন্য যদি আমার মৃত্যু হয় আমি এই মেয়েকে মারবো না। এইবার আমার স্ত্রী তাকে লালন পালন করলো, বড় করলো। আমি ব্যবসার থেকে যখন আসলাম, আসার পর যখন বাড়ির সামনে আসলাম, আসার পর আমি দেখলাম একটা ফুটফুটে মেয়ে এত সুন্দর আমাকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়ের দিকে তাকাইও, আমারও মায়া লেগে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোত্থেকে এসেছো? বলতেছে, আপনি আসেন, বাড়ির মধ্যে আসেন। তার মা আমাকে প্রথম অবস্থায় জানায় না, যদি আমি তার প্রতি রাগান্বিত হই তাকে আমি আঘাত করি, বলে এটা অন্য বাড়ির মেয়ে, সে আমাদের বাড়ির মধ্যে কিছুদিন থাকবে। তখন কয়েকদিন পর আস্তে আস্তে বলে, স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, যখন তুমি ব্যবসার মধ্যে গেলা তখন আমার গর্ভের মধ্যে যাকে রেখে দিয়ে গিয়েছ এই হলো এই মেয়েটি। আমার স্বামী, তাকে আমার অত্যন্ত ভালো লেগেছে, এত সুন্দরী, আমার অনেক মায়া লাগে, তাই আমি মারিনি। আমার স্বামী, তোমার কাছে অনুরোধ করি, তোমার পায়ে পড়ি, এই মেয়েটাকে তুমি মেরো না। আমি এই মেয়ের মা, আমি তাকে গর্ভের মধ্যে রেখেছি, কত কষ্ট পেয়েছি আমি জানি। দাহিয়াতুল কলবি কিছুদিন চুপ ছিলেন। ওনার মাথার মধ্যে এটে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার মধ্যে আমি যখন বাড়ি থেকে বাইর হই আমি দেখতে পাই আমার চোখের সামনে দিয়া বাবার কন্যা সন্তান বাবার সামনে থেকে, মার সামনে থেকে যারা প্রভাবশালী তারা তাদের সামনে থেকে নিয়ে তাদের সাথে জিনা করে, অনেক মেয়েকে আঘাত করে মেরে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাড়ি থেকে বাইর হই নির্যাতন দেখে আমি সহ্য করতে পারি না। আমি কখন আমার মেয়েকে মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলবো, আমার মাথার মধ্যে এই চিন্তা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি একদিন তার মায়েকে বললাম, আমার স্ত্রী রে, ও আমার প্রান্তীয় স্ত্রী, আমি আমার মেয়েকে নিয়ে একটি দাওয়াতে যাব, তুমি আমার মেয়েকে সুন্দরভাবে সাজগোজ করে তুমি সাজিয়ে রাখিও। আমার স্ত্রী বিশ্বাস করলো, জানে অনেকদিন হয়ে গেছে আমার কন্যা সন্তানের প্রতি আমার স্বামী অনেক মায়া মমতা বেড়ে গেছে, মারবে না, তার অন্তর থেকে চিন্তাধারণা সরে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে যখন আমার এই কন্যা সন্তানটাকে দেওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরুভূমির দিকে আমার এই কন্যা সন্তানটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর অনেক দূর হাঁটতে অনেক দূর মরুভূমির মধ্যে আমি একটা গর্ত করি। আমার মেয়ে বলতেছে, বাবা গো, তুমি কেন গর্ত করো? আমি বলি না। আমার মেয়ে কিছুক্ষণ পর আমার মুখ থেকে আমার মেয়ের শরীরের জামা দিয়ে বুক মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মেয়ের প্রতি আমার দয়া আসেনি। আমি ওই জাহিলিয়াতের যুগের আচরণ দেখে আমার অন্তরে আমার মেয়ের জন্য ভালোবাসা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত করতেছি বারবার আমার মেয়ে বলতেছে, বাবা গো, তুমি কেন গর্ত করো? দাওয়াতে যাইবা না? আমার মেয়ে বারবার আমার মুখের ঘামগুলো মুছে দিচ্ছে।
মুছে দেওয়ার পর যখন গর্ত হয়ে গেল, গর্ত হওয়ার পর আমার মেয়েকে যখন আমি গর্তের মধ্যে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর আমার মেয়ে বুঝে ফেললেন। আমার মেয়ে বুঝে বলে, বাবা গো, ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়ির মধ্যে যাব না। ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও, বাবা জাহিলিয়াতের যুগের কারণে তুমি বুঝি আমাকে মেরে ফেলবা, তুমি যে আমার বাবা, আমি বাবা বলেও পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমার পায়ে ধরে রেখেছে, অনেক কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর দিয়া এবং জোরে আঘাত করেছি, আমার মেয়ে বাবা বাবা বলে ওই গর্তের ভিতরে সে মারা গেল। আমি যখন তাকে মাটি চাপা দিয়ে আসলাম, আসার পরে ইয়া রাসূলুল্লাহ বারবার আমার এই মেয়ের কথা মনে পড়ে, এই মেয়ের মায়া আমি বলতে পারিনি। আল্লাহ রাসূল ইতিহাসটা শুনে আল্লাহ রাসূলও কান্না করতেছে, সাহাবীরাও কান্না করতেছে। আল্লাহ রাসূল নিজের চোখ মোবারক থেকে অনেক আল্লাহ রাসূল কান্না করলেন, সাহাবীরাও কান্না করলেন। কান্না করার পরে আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ইজ্জত, সবচেয়ে সম্মান হলো মহিলাদের। এই আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করি, যার ঘরের মধ্যে একটি মেয়ে হবে সে একটি জান্নাতের মালিক হবে, যার ঘরের মধ্যে দুইটি কন্যা সন্তান হবে সে দুইটি কন্যা সন্তানের মালিক। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি থাকেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দেন।